এতদিন সকল পার্শ্ব শিক্ষক দাবি করে আসছিলেন যে রনিউল শেখকে প্রেসিডেন্ট পদ থেকে সরানো হোক, কারণ 2018 সালে সামান্য ভাতা বৃদ্ধির পর দীর্ঘ 8 বছর রনিউল শেখ পার্শ্ব শিক্ষকদের মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। সে যদি এখনো প্রেসিডেন্ট পদে বহাল থাকে তাহলে পার্শ্ব শিক্ষকরা পুরোপুরি শেষ হয়ে যাবে। পার্শ্ব শিক্ষকদের সেই দাবি বা স্বপ্নই পূরণ হলো। রনিউল শেখের প্রেসিডেন্ট পদ আর রইল না। এই প্রসঙ্গে মীর কাসিম খান উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, অবশেষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, মাননীয়ার উপরে এক্সট্রা ভাবে ছড়ি ঘোরানোর ফল স্বরূপ 8টি বছর পার্শ্ব শিক্ষকদের কবরে ও শ্মশানে পাঠানো নেতাকে স্বঘোষিত ... ভাইয়ের সলিল সমাধি ঘোষণা করেন। সেই সঙ্গে আরেকজন পিটিডব্লিউ ছেড়ে পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের বুকে ছুরি মেরে চলে গিয়েছিলেন বড় জীবন নিয়ে বাঁচবে বলে, শেষে মরে পচেই গেল। পার্শ্ব শিক্ষকদের অপায়া বিদায় হলো। পশ্চিমবঙ্গ সরকার যে উপহার দেবেন তিনি তার মনোনীত সঠিক মানুষের হাতে উপহার তুলে দেবেন। পশ্চিমবঙ্গ সরকার তার বিশেষ কারণে এবং আগামী দিনে সরকারের ভালোর জন্য হয়তো শিক্ষক সংগঠনগুলো ভেঙে দিয়েছেন। এতে করে পার্শ্ব শিক্ষকদের অপছন্দের প্রেসিডেন্ট রনিউল শেখের পদ চলে গিয়েছে। এতে পার্শ্ব শিক্ষকদের মাঝে স্বস্তিই বলা যায়। কিন্তু নতুন মুখ কে আসবেন? প্রেসিডেন্ট পদে নতুন মুখ এসেও কি পার্শ্ব শিক্ষকদের এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি হবে, নাকি যে লঙ্কায় যাবে সেও রাবণ হবে? এটা একটা বড় প্রশ্ন। আবার অনেকে দাবি করছেন যে শিক্ষক সংগঠনগুলো ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে পার্শ্ব শিক্ষক সংগঠনের কথা উল্লেখ নেই। সেখানে উল্লেখ আছে প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষক সংগঠন ভাঙার কথা বলা হচ্ছে। তবে পার্শ্ব শিক্ষক কথা উল্লেখ না থাকলেও পার্শ্ব শিক্ষক সংগঠনও ভাঙবে ধরাই যায় এবং নিশ্চিত বলা যায়, কারণ যখন শিক্ষক সংগঠনগুলো গঠিত হয় তখন কিন্তু পার্শ্ব শিক্ষকদের নিয়েই হয়। এখন প্রশ্ন পার্শ্ব শিক্ষক প্রেসিডেন্ট পদে নতুন মুখ কে আসবেন? পার্শ্ব শিক্ষকদের পছন্দের কোনো মুখ আসবেন, না সরকারের খেয়াল খুশিতে কোনো নতুন মুখ আসবে? এই মুহূর্তে প্রেসিডেন্ট পদে নতুন মুখ হিসাবে পার্শ্ব শিক্ষকদের পছন্দের তালিকায় সম্ভবত ডক্টর আব্দুল সালাম মহাশয়ই হবেন। কিন্তু সরকার বা দল পার্শ্ব শিক্ষকদের এই পছন্দকে কি গুরুত্ব দেবেন? এই মুহূর্তে প্রেসিডেন্ট পদে নতুন মুখ হিসেবে কাকে চান? পার্শ্ব শিক্ষক বন্ধুরা আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে। এখন কথা হলো, প্রেসিডেন্ট পদে যে নতুন মুখী আসুক না কেন তার দ্বারাই কি পার্শ্ব শিক্ষকদের এই দুরবস্থা দূর হবে, নাকি তিনিও আবার সরকারের হয়ে দালালি শুরু করবেন এবং পার্শ্ব শিক্ষকদের মিথ্যার জালে আবদ্ধ করে তাদের ঘুম পাড়াবেন? এই প্রতারণার আশঙ্কা হয়তো পার্শ্ব শিক্ষকদের মন থেকে যাবে না। নতুন সংগঠন, নতুন প্রেসিডেন্ট নিজের কিছু স্বার্থসিদ্ধির জন্য নিজের পদের মোহে আবারও পার্শ্ব শিক্ষকদের সাথে লুকোচুরির খেলায় নামবেন না তো? এই প্রতারণার আশঙ্কা হয়তো পার্শ্ব শিক্ষকদের মন থেকে যাবে না যতদিন না তাদের এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি হচ্ছে।
আগে যে শিক্ষক সংগঠনগুলি গঠিত হয়েছিল তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তত্ত্বাবধানে হয়েছিল আমরা জানি, কিন্তু বর্তমানে শিক্ষক সংগঠনের যে রদবদল হলো তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমনটাই জানা যাচ্ছে। একটা সংবাদপত্রে প্রকাশিত খবর, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে বড় ধাক্কা খেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে না জানিয়েই দলের শিক্ষক সংগঠনের খোল নলচে বদলের কাজে হাত দিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্রাত্য বসু সমাজ মাধ্যমে জানান যে এই বিষয়টা ওনার জানা ছিল না বা উনি জানেন না কিছুই। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পার্শ্ব শিক্ষকদের এই জীবন যন্ত্রণার কতটা সুরাহা হয়। পার্শ্ব শিক্ষকরা আর কতদিন এই প্রতিশ্রুতির জালে আটকে থাকবে? এইভাবে একে একে সকলে অবসরের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। কেউ কেউ সংসার চালাতে না পেরে দেনার দায়ে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। একে একে সকল চুক্তিভিত্তিক কর্মীদের স্ল্যাব অনুযায়ী পর্যাপ্ত ভাতা বা বেতনক্রম চালু হয়ে গেল। তাদের এত ঘটা করে সংগঠন সাজাতে হয় না, তাদের সংগঠনের এত বহরও নেই এত পদের কোনো বহর বা নেই কোনো চমক। আর কতদিন এইভাবে এইরকম নাট্য মঞ্চ অসহায় পার্শ্ব শিক্ষকরা অসহায় দৃষ্টিতে দেখবে? পেটে ক্ষুধা রেখে পেটে পাথর বেঁধে আর কতদিন এই রঙ্গমঞ্চ দেখা যায়? বারে বারে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখে না এই সরকার। এখন এইভাবে রঙ্গমঞ্চের রঙ্গনাট্য দেখে সময় অতিবাহিত হবে না গর্জে ওঠা প্রয়োজন? নিশ্চয়ই পার্শ্ব শিক্ষকরা তার সঠিক সিদ্ধান্ত নেবেন।